বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষকের পরামর্শ ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে। আমরা আজকে এসেছি একটি বীজতলাতে আর কি, ধানের বীজতলা। এখানে আমন ধান কাটা এখনো শেষ হয়েছে, কিন্তু গোছানো এখনো শেষ হয়নি, অথচ ইরি ধানের জন্য বীজতলা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা একজন কৃষকের কাছে এসেছি, আসলে বীজতলা কিভাবে উনি রোপণ করেছেন, কত বিঘার জন্য রোপণ করেছেন এবং নিজে চাষ করবেন কি না, বিক্রি করবেন কিনা, সমস্ত বিষয় নিয়ে কীভাবে তৈরি করেছেন এবং কি কি জাতের চারা উনি তৈরি করছেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আপনার? আমার আচ্ছা, এটা কি কি জাতের চারা রোপণ করেছেন আপনি? হইলে রাজশাহী মিনি আর রড মিনি। রাজশাহী মিনি আর রড মিনি। কি নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম। রড মিনি এবং রাজশাহী মিনি দুই রকমের চারা শুরু করেছেন, তাই? পুরোটা কতটুকু জমি এখানে? এইটা জমিটা তোমার 8 কাঠা জমি। 8 কাঠা জমি। এর বাদেও কি আছে আপনার? আছে। কত বিঘার জন্য আপনি এইটা দিয়েছি তোমার 20 বিঘার জন্য। আর অন্য জায়গায় কি আছে? আছে। সব মিলে কত বিঘা জমি আপনি? 30 বিঘে ধান লাগাতে পারবেন? ধান লাগাবো তোমার 20 বিঘে ধান লাগাবো। আপনি নিজে লাগাবেন আর 10 বিঘা বিক্রি করবো অথবা এক্সট্রা রেখে দেবেন? এটা আমাদের একটু বলেন যে কি প্রক্রিয়ায় এটা চাষ করা হয়, মানে এটা এই বীজটা প্রথম টিলার দিয়ে চষেছি। আচ্ছা, চষে আমন ধান কাটার পরে না অন্য কোনো কলাই ছিল, মুখ ছিল, মুখের মুখ কেটে নিয়ে টিলার দিয়ে 3 গান চাষ দিয়েছি। আচ্ছা, টিলার দিয়ে 3 গান চাষ দিয়ে তাই বাটা তোমার খেয়ে দিয়েছি। দিয়ে 3 দিন পরে বোরন, তারপর ফসফেট, তারপরে ওষুধ দিয়ে আবার দিয়েছি তোমার ক্যারাইটে। কি কারণে? ওই মানে পোকা লাগবে বলে, যাতে নষ্ট না ওইটা দিয়ে এইবার আর 2 কোণ চাই দিয়েছি। দিয়ে এইবারটা তোমার বাসই দিয়ে তোমার সমান করে তারপরে পানি দিয়ে বীজটা খেতে। আচ্ছা, এটা সমান না হওয়া পর্যন্ত না এটা সমান করে বীজ ফেলি। আচ্ছা, এরপরে পরিচর্যা কি ছিল? এরপরে তোমার মনে করেন বীজটা মানে ফুটিয়ে নিতে, বীজটা তোমার অফিসতে নিয়ে আসি, যেখান থেকে ডিলারের কাছে নিয়ে আসি, নিয়ে এসে বাড়ি নিয়ে এসে শুকাইছি। আচ্ছা, শুইকে ঠান্ডা করেছি। আচ্ছা, ঠান্ডা করে তারপর ওই বীজটা তোমার ভিজাইছি। ভিজের প্রক্রিয়াটা কেমন? ভিজে মানে 2 দিন ভিজে রাখিছি। কি দিয়ে ভিজে রাখিছি? ওই পানির ভিতরে না হলে হাড়ির মধ্যে দিয়ে ভিজে রাখিছি। আচ্ছা, রেখে তারপরে আবার সেকিছি। সেইকে ছাদের পরে তোমার কলার পাতা দিয়ে তারপরে বিচলি পেয়ে তারপরে ওখানে হেলে গিয়ে করেছি। ওই বীজটা দিয়েছি, দিয়ে আবার কিছু চাপা দিয়ে ছুঁয়ে 3 দিন পর নিয়ে এসে মাঠে এই 3 দিন পরে এটা বোনার বা এটা ছিটে দিয়েছি। কল যখন বেরিয়ে গেছে এখন ছিটে দিয়েছি। তারপরে এরপরে পরিচর্যা কি? এরপরে আজকে আবার সার নিয়ে আইছি, তোমার সার অল্প করে ছিটে দেবো। আপনার এছাড়া আর কোনো কিছু দেন নাই? না, এছাড়া আর কোনো কিছু দিন। তাহলে কতদিন পরে আপনার এই চারা রোপণের উপযুক্ত হবে? এ তো মনে করো যে হেলে 20-25 দিন। এখনো 20-25 দিন? এখনো মোট কয়দিন লাগে? মোট মনে করেন যে প্রায় মাসখানিক লাগে। এটা 1 বিঘা জমি চারা লাগাতে কত টাকা দিয়ে এই চারা লাগবে? 1 বিঘে মানে 2 পণ লাগবে। 2 পণের দাম কত? 2 পণের দাম তোমার এখন তো বাজার বেশি। 2 পণের দাম মনে করেন যে তোমার 1500 টাকা। 1500 টাকা চারা লাগবে? আপনি যদি কিনতে হতো তাহলে তো মেলা টাকা খরচ। হ্যাঁ, আমার কিনতে হতো, ওই জন্য আমি নিজেই পাতো দিয়েছি, নিজে চাষ করেছি। অর্থাৎ যারা ধান রোপণ করবে তারা সবাই মোটামুটি চাষ মনে করে যে আমার মোটরের আওতায় যারা আছে তারা বলেছে আমার এই পাতো দিতে হবে। ওই সময় আমি আবার তাতে তো পাতো, তারা আবার আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিনে নিয়ে তারা। তার মানে আপনি শুধু নিজের জন্য চাষ করেন, আপনার এই চাষির জন্য আমি যত চাষি আছে আপনার এই আন্ডারে আমি এই আশপাশে সবাই আপনার কাছ থেকে বীজ নেবে, নিয়ে তারা রোপণ করবে। ধন্যবাদ আপনাকে আসলে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য এবং আপনার এই চারা সুস্বাস্থ্য কামনা করি, আপনি উন্নতি লাভ করেন।